মামা আমি একটা ফাইনাল ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? যে আমি ডিভোর্স পেপারে সাইন করে আমি আসতেছি। আমি তারে বকাঝকা করছি, আবার পাগলামি শুরু করছে। আপনি কি বলতে চান যে ডিভোর্স দিতে চেয়েছিলেন এই কারণে এই ঘটনাটা ঘটেছে? মোস্ট অফ এটাই। তৎকালীন সময় আগের দিন সে আমাকে ফোনে বলছে রাত্রে 11:30টার দিকে, 11:30, 11:30 to 12, যে মামা তুমি নাকি সকালে আসতেছো ঢাকায়। আমি বললাম হ্যাঁ। না তুমি আইসো না, আমি আসতেছি, আমি তোমার সাথে এক সপ্তাহ থাকবো, একটু রিল্যাক্স করব, আর অনেক কথা আছে। আর মামা আমি একটা ফাইনাল ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? যে আমি ডিভোর্স পেপারে সাইন করে আমি আসতেছি। আমি তারে বকাঝকা করছি, আবার পাগলামি শুরু করছে। সে আমার একটা কথা বলছে, মামা আমি আসলে তোমাকে দেখাবো, একে নিয়ে সংসার করা যায় না, এই শেষ। এখন এই কথার পরে তাকে কেন দুনিয়ার থেকে সরায় দেওয়া হইলো? এইটাই তো। এই কথা যদি ঘরালি বুঝেন, ঘরের যে মহিলা ঘরালি, উনি যদি না শুনতো তাহলে তাকে হইতো না। কারণ সালমান শাহ যদি ডিভোর্স দিয়ে পরের দিন সিলেটে আসতো, তাকে বিভিন্ন মিডিয়া তাকে জিজ্ঞেস করতো কেন ডিভোর্স করছেন। তখন আপনার নাম, উনার নাম, উনার নাম, উনার নাম, আরো 4-5 জনের নাম এসে যেত। যাতে নাম না আসে, রাত্রের মধ্যে সরায় দাও। বুঝতে পারছি জিনিসটা? তাহলে আপনি কি বলতে চান যে ডিভোর্স দিতে চেয়েছিলেন এই কারণে এই ঘটনাটা ঘটেছে? মোস্ট অফ এটাই, এবং সাথে আরো অনেক কিছু আছে যেটা সিআইডি তদন্ত করলে বের হবে ইনশাল্লাহ। ডিভোর্সের এটা তো আছেই, সাথে তো পারিপার্শ্বিকতা আরো অনেকেই আছে। একটা নায়ক, সে বিভিন্ন জায়গায় যাবে, শুটিং করবে, অ্যাক্টিং করবে, অ্যাক্টিং এর মাধ্যমে, অ্যাক্টিং জিনিসটা কি? আরেকজনের জীবনের চরিত্র আরেকজন ফুটায় তোলা, এটার নামই অ্যাক্টিং। এখন এইখানে যদি তার বউ তাকে বিভিন্নভাবে সন্দেহ করে, তাকে বাধাগ্রস্ত করে, এইগুলোই পারিবারিক কলহ, বুঝছেন? তবে মেইনলি আমি মনে করব যে ডিভোর্স দিলে পরে অনেকের নাম বেরিয়ে আসবে, যার জন্য তাকে রাত্রে উঠায় দাও, নাম্বার 1। নাম্বার 2, সিম্পল থিং, ওই রাত্রে আমি ছিলাম বাসায়, আপনি ছিলেন বাসায়, আরেকজন ছিল বাসায়, ঠিক আছে? আমরাই তো সব দেখছি। আমাদেরকে নেওয়া হয় না কেন? আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় না কেন? এই আমরা কে? আমরা হলাম কাজের মেয়ে ডলি, কাজের মেয়ে মনোয়ারা, তারপরে আপনার এই তার বডিগার্ড ছিল, তার মেকআপ তার ড্রেস পরায় দিত কাজের লোক আবুল। এই 3 জনই আনা। তো এটা যাক, মামলার খাতিরে অনেক কিছু বলা যায় না। অপেক্ষা করেন 7-10 দিন ইনশাল্লাহ। আমাকে যদি ইনভেস্টিগেটর বানায় দেওয়া হয়, বিশ্বাস করেন 24 ঘন্টার মধ্যে আমি এটা প্রমাণ করে দেব যে ইটস শেষ স্মৃতি বলতে কোনো কিছু নাই। সবসময় তার চেহারা চোখের মধ্যে ভাসে। আর দ্যাট টাইম আই ওয়াজ ইন আমেরিকা। সে যখন নায়ক হয় তখন আমি আমেরিকায়, সে যখন মারা যায়, আমার সৌভাগ্য না দুর্ভাগ্য বলতে পারবো না, 1 সপ্তাহ আগে আমি বাংলাদেশে আসছি আমেরিকার থেকে। আমাকেই তাকে দাফন করতে হইলো। আমার হাতে সবাই, তার বাবাকেও দাফন করতে হইলো, তাকে, তারপরে আপনার আমার বাবা, আমার ছোট বোন, আমার ছেলে, এইগুলা স্মৃতি মনে কষ্ট দিয়ে লাভ নেই। ওই দিনের ঘটনাটা, উনি যেদিন আপনার সাথে বলছিলেন যে মামা এসে ভাত খাবো, কিংবা আপনাকে কিছু একটা বলেছিল, ওই ঘটনার আগের দিনের ঘটনাটা যদি একটু ছোট্ট করে বলতেন। আমাকে যদি ইনভেস্টিগেটর বানায় দেওয়া হয়, বিশ্বাস করেন 24 ঘন্টার মধ্যে আমি এটা প্রমাণ করে দেবো যে ইটস আপনি আমাকে বললেন যে আমি কালকে সকালে 10টায় আসবো, আপনি থাকেন মামা বাসায়। আপনি যদি না আসেন তাহলে আমার মনের মধ্যে একটা চিন্তা থাকবে না যে 10টা বাজলো, 11টা বাজলো, আসে না কেন? আমি একটু খোঁজ নেবো না?